কোশ্চেন নাম্বার 11, সেকেন্ডে 15 মিটার বেগে 22.5 কিলোমিটার অতিক্রম করতে সময় লাগবে কত মিনিট? সময় মানে টাইম। টাইমের সূত্র কি? টাইমের সূত্র কি বলো? টাইম ইকুয়াল টু ডিস্টেন্স বাই স্পিড। ডিস্টেন্স বাই, আর এগুলি ছাড়াও তোমরা বড় হয়ে গেছো, মুখে মুখেও করতে পারবে। চলো আমরা মুখে মুখেই করি। 15 মিটার বেগে, সেকেন্ডে 15 মিটার বেগে, সেকেন্ডে 15 মিটার বেগে কত কিলোমিটার অতিক্রম করতে হবে? 22.5 কিলোমিটার। কত সময় লাগবে বা কত মিনিট লাগবে জানতে চেয়েছি। সেকেন্ডে 15 মিটার, আমার উত্তর চেয়েছে মিনিটে। আমরা সেকেন্ডে যদি 15 মিটার হয়, এটা 1 কিলোমিটার পার আওয়ার করতে পারি। হ্যাঁ, কীভাবে করব? সেকেন্ডে 15 মিটার পার সেকেন্ড গতিবেগ আছে, এটাকে যদি কিলোমিটার পার আওয়ার করতে হয় কীভাবে করব? জানা আছে? বলো। মিটার পার সেকেন্ড যদি থাকে, তাকে কিলোমিটার করতে গেলে 18/5 দিয়ে গুণ করতে হবে। আমি তোমাদের শিখিয়েছিলাম যে কিভাবে ইজিলি মনে রাখবে। কিভাবে ইজিলি মনে রাখবে শুনে রাখো। আমরা এইভাবে মনে করি যে মিটার আর কিলোমিটার, আর একটাই ডাটা থাকবে, একটা হচ্ছে 18/5 আর একটা থাকবে 5/18। ওকে, যদি মিটার থেকে কিলোমিটারে যেতে হয়, কিলোমিটার কি বড় ইউনিট, তাই বড় নাম্বার দিয়ে গুণ করতে হবে। এদের দুজনের মধ্যে বড় কে? কে বড়? 18/5। তাই মিটার থেকে কিলোমিটারে যেতে গেলে আমার বড় নাম্বার দিয়ে গুণ করতে হবে, সো 18/5 দিয়ে গুণ করতে হবে। উল্টো প্রশ্ন, কিলোমিটার থেকে মিটারে যেতে গেলে ছোট ইউনিটে যেতে হচ্ছে, তাই কত নাম্বার দিয়ে গুণ করতে হবে? ছোট নাম্বার দিয়ে গুণ করতে হবে। ছোট নাম্বার কি আছে? 5/18। ঠিক আছে, তাহলে এইবার আমি কি করলাম, প্রথমে গতিবেগ বের করে নিলাম কিলোমিটার পার আওয়ার। এটা সমান সমান 15 ইন্টু 18/5, তাহলে কত হলো? 54 কিলোমিটার পার আওয়ার। 54 কিলোমিটার পার আওয়ার, 54 কিলোমিটার পার আওয়ার। এবার তোমাকে বলেছে এত কিলোমিটার যেতে কতক্ষণ লাগবে। এবার তুমি তো পেরেই গেছো, স্যার 1 ঘন্টা মানে 60 মিনিটে 54 কিলোমিটার যায় 60 মিনিট। কত মিনিটে? 1 ঘন্টা মানে 60 মিনিট, আর আমাকে যেতে হবে 22.5 কিলোমিটার। তো এটাকে 22.5 বানাতে পারি, 54টাকে 22.5 বানাবো কীভাবে? 22.5/54, 22.5/54। তাহলে আমরা এখানে করে দেবো, এটা দিয়ে গুণ করে দিলে মিনিট পেয়ে যাব। পাবো কি না? তাই আমরা এখানে পয়েন্টের জন্য একটা 10 নিয়ে নিলাম নিচে। এই 10 শূন্য কেটে গেল, 6 দিয়ে কেটে দাও 6 নং 54, 9 দিয়ে কেটে দাও, এটা কত হবে? 25। তাহলে আমাদের উত্তর হবে কত? 25 মিনিটস। সো 25 মিনিটস আছে, 25 মিনিটস আছে। বোঝা গেছে? বুঝতে পারোনি? কোন জায়গাটা বুঝতে পারোনি বলো? দেখো, আমাদের এখানে সেকেন্ডে 15 মিটার বেগ, গতিবেগ দুটো জিনিসে হয়ে থাকে নর্মালি। একটা হচ্ছে মিটার পার সেকেন্ড আর একটা হচ্ছে কিলোমিটার পার আওয়ার। আমাদের কোশ্চেনে এখানে বলেছে এত কিলোমিটার অতিক্রম করতে হবে। কিলোমিটার অতিক্রম করতে গেলে আমরা যদি ঘন্টার ব্যাপারটা জেনে থাকি, তাহলে আমাদের পক্ষে সুবিধা হবে। তাই এখানে যখন গতিবেগ বলেছে, আমি আরেকবার বলছি, 15 মিটার বেগে মানে সেকেন্ডে 15 মিটার, তার মানে গতিবেগ হচ্ছে 15 মিটার পার সেকেন্ড। কিন্তু আমার কিলোমিটারে যেতে হবে, তাই আমি সেটাকে কি করলাম? ঘন্টায় গতিবেগ বের করলাম। এবার একটু আগে শিখলাম মিটার থেকে যদি কিলোমিটারে যেতে হয় গতিবেগে, কত দিয়ে গুণ করতে হবে? মিটার থেকে কিলোমিটারটা কি বড় ইউনিট, বড় ইউনিটে যেতে গেলে আমাকে কত দিয়ে গুণ করতে হবে? 18/5। তাই আমি 18/5 দিয়ে গুণ করলাম। 18/5 দিয়ে যেই গুণ করলাম, 3 18 54, গতিবেগ চেঞ্জ হয়ে গেল কিসে? কিলোমিটার পার আওয়ার। বুঝতে পারছি? এবার যেই 54 কিলোমিটার পার আওয়ার মানে কি? 60 মিনিটে যায় 54 কিলোমিটার।
বা 54 কিলোমিটার যায় 60 মিনিট, এটাই তো বলতে চাইছি। তাহলে আমি যদি জানি 54 কিলোমিটার যায় 60 মিনিটে, আর আমাকে বলছে 22.5 কিলোমিটার কতক্ষণ লাগবে, কিসে চেয়েছে, মিনিটে চেয়েছে, তাই আমি ঘন্টা না লিখে এখানে মিনিট করে দিলাম, করতে পারি। তাহলে 54 কিলোমিটার যায় 60 মিনিটে, আর আমাকে যেতে হবে কত, 22.5 কিলোমিটার, তো 22.5 বানাতে পারি। তোমরা লেখো 1 কিলোমিটার যায় এত, 22.5 কিলোমিটার যায় এত। আমরা বলেছি একটা টাইম বাঁচাতে হবে, তাই আমরা বলবো 22.5 কিলোমিটার মানে 22.5 উপরে, আর যার সাপেক্ষে এটা নিচে চলে আসবে। ঠিক আছে মানে, এবার এইটার জন্য একটা দশমিক নিয়ে নাও নিচে, 10, 0, 0, 6 দিয়ে কেটে দাও 9, 9 দিয়ে কেটে দাও 9, 25, 125। তাহলে কত মিনিট আসলো, বুঝতে পেরেছো? এই সবাই বুঝতে পেরেছো? ওকে, নেক্সট। নেক্সট কোনটা আটকেছে বলো? এই বাদ বাকিগুলো সব হয়েছে তো? 16 দাগ, চলো 16 দাগ, এর 7 দাগ করানো সবই হবে, যা যা তোমাদের আটকেছে সবই করানো হবে, কিন্তু এর মানে এই নয় একবার করার পর বাড়ি থেকে কিন্তু তোমাকে বারবার বারবার পড়তে হবে, ঠিক আছে? বারবার করে বাড়িতে প্র্যাকটিস করবে। এরপরে কত দাগ বললে? 7 দাগ। চলো ওর কথা, 7 দাগ হয়ে গেছিল না ওই দিন? চলো 7 দাগ দেখো, এটা দেখো, 45 কিলোমিটার প্রতি ঘন্টাকে মিটার পার সেকেন্ডে প্রকাশ করো। একটু আগে শিখলাম, মিটার পার সেকেন্ডে প্রকাশ করতে গেলে কত দিয়ে গুণ করবো? ছোটোতে যাচ্ছি, তাহলে 5/18 বাস, তাহলে এটাকে করে দাও। 45 আছে, এটাকে মিটার পার সেকেন্ড, কিলোমিটার পার ঘন্টা আছে, করতে হবে কি মিটার পার সেকেন্ড। মিটার পার সেকেন্ড কি ছোট ইউনিট, ছোট ইউনিটে গেলে যেতে গেলে কত দিয়ে গুণ করবো আমরা, কত দিয়ে? 5/18। তাহলে আমরা 5/18 দিয়ে গুণ করে দিই, সো 5/18। 9 দিয়ে কেটে দাও, 9 দুগুণে 18, 5 নং 45, তাহলে 25/2 মিটার পার সেকেন্ড, বলতে পারি না? 25/2 মিটার মানে কত, 12.5 মিটার পার সেকেন্ড, 12.5 মিটার। বোঝা গেছে? এই বুঝতে পেরেছ? চলো নেক্সট বলো, কত দাগ? 16 দাগ। চলো 16 দাগ, একজন প্রতি মিনিটে 1 থেকে 100 গুনতে পারে, 1 থেকে 5 কোটি গুনতে তার সময় লাগবে কত দিন, কত ঘন্টা, কত মিনিট? 1 থেকে 100 গুনতে পারে মানে 100টা নাম্বার গুনতে পারে 1 মিনিট। ওকে, তাহলে এবার 1 কোটি, 1 থেকে 5 কোটি পর্যন্ত গুনতে হবে, তাহলে 5 কোটি পর্যন্ত লিখে রাখি। 5 কোটি কি হবে, 5 গিনতে কি বলেছে, কত দিন, কত ঘন্টা, কত মিনিট সময় লাগবে সেটা আমাদের কাছে জানতে চেয়েছে। তাহলে এবার দেখো 5 কোটি গুনতে হবে, 1 থেকে 5 কোটি মানে 5 কোটি গুনতে হবে। 5 কোটি কীভাবে লিখবো, 5 গুণ 1 কোটি, কি কোটি কীভাবে লিখে, একক দশক থেকে শুরু হবে, তাহলে একক, দশক, শতক, সহস্র, অযুত, লক্ষ, নিযুত, 5 কোটি, এটাই তো। একক, দশক, শতক, সহস্র, অযুত, লক্ষ, নিযুত, কোটি, বাস। এইটাকে এবার প্রতি মিনিটে কত, 100, তাহলে এখানে মিনিট চলে আসলো, এটা করলে এগুলো হচ্ছে এত মিনিট লাগবে, কত লাগবে, একক, দশক, শতক, সহস্র, অযুত, লক্ষ, 5 লক্ষ মিনিট লাগবে। কত মিনিট লাগবে? কিন্তু তোমাকে তো বলে যে দিন করতে হবে, কত মিনিটে একদিন হয়, তাহলে প্রথমে ঘন্টা বানাই। মিনিট কে ঘন্টা বানাতে গেলে কত দিয়ে ভাগ করতে হবে, এটা এত মিনিট এসছে, মিনিটকে প্রথমে ঘন্টা বানাতে গেলে 60 দিয়ে ভাগ, কে মিনিটকে ঘন্টা বানাতে গেলে কি করতে হবে, 60 দিয়ে ভাগ। তারপরে ঘন্টাকে দিন বানাতে গেলে কত দিয়ে ভাগ, দেখি কত দিয়ে ভাগ, দিন বানাতে গেলে কত ঘন্টা একদিন হয়,
তাহলে কত দিয়ে ভাগ করতে হবে? 8/24 দিয়ে। বাস হয়ে গেল উত্তর। বা 0 0, এটা 4 দিয়ে কেটে দাও, 4 6 24, এটা 4 দিয়ে কেটে দাও, 4 1 4, 2 0, 1 0, 4 1 2 8, 2 0, 4 5 20, 2 0, 12,500। আবার দেখো এখানে একটা 6 আছে, এখানে একটা 2 2, 4 দিয়ে আবার কাটা যাবে। এখান থেকে একটা 2 নিয়ে নিলাম 3, এখান থেকে একটা 2 নিয়ে নিলাম 3, তাহলে 4 দিয়ে কেটে দাও, 3 4 12, 4 1 4, 1 0, 4 2 8, 4 5 20। তাহলে উপরে আসলো 3,125 আর নিচে আসলো 9। তাহলে 9 দিয়ে ভাগ করলে দিন পেয়ে যাব। কি 9 দিয়ে ভাগ করো, 3 নং 27, 4 নং 36, তাহলে 3 নং 27, 27 হলে 4 আর 2 থাকে, 4 আর 2 42, 4 নং 36, 6 5, 7 নং 63, 347 দিন। 347 এখানে এসে গেছে। আর আমার ক্যালকুলেট করার দরকার নেই, পরীক্ষাতে এটাই সমফায়দা, পুরো করতে হয় না, অ্যান্সার আমি কাছাকাছি পেলে সেটা বসিয়ে দিলে আমার উত্তর হয়ে যাবে। বুঝতে পারলাম? 9টা কী করে এসছে দেখো, 9 দিয়ে ভাগ করো। 9টা কী করে এসছে, এই দেখো এখানে 0 দিয়ে কেটে দিয়েছে, এখানে 4 দিয়ে কাটলে 4 6 24, 4 দিয়ে কেটেছে, কত এসছে 12,500। এবার দেখো এখান থেকে একটা 2, এখান থেকে একটা 2 নিয়ে নিচ্ছি, তাহলে কত, একবারে 2 2 দুবার না কেটে একবারে কেটে দিচ্ছি। এখানে 2 দিয়ে কাটলে 3, এখানে 2 দিয়ে কাটলে 3, তার 2 2 4 দিয়ে কেটেছে, উপরে 4 দিয়ে ভাগ করেছি। ওকে, আর তুমি যদি আলাদা করে করতে চাও সেটাও করতে পারো, সেটা তোমার ইচ্ছা। এই বোঝা যাচ্ছে? নেক্সট 17 দাগ। নেক্সট কোশ্চেন দেখো, 17 দাগ। 17 দাগ কি বলছে? বন্ধ হয়ে গেল কেন? কি হলো এটা? সুমনা কি বললে তুমি কম্পিউটারকে? হ্যাঁ বেঁচে গেছি। ওকে, রেকর্ডিং চলছে ভাই? হ্যাঁ চলছে। 17 দাগ, এইটা, হ্যাঁ এই অঙ্কটা দেখো, এটা তো পুরোটা ছাপটা দেখা যাচ্ছে না, কি আছে বলো তো, বইটা দাও কি একটু। 17 দাগ কি বলছে দেখো, কাজের বদলে খাদ্য প্রকল্পে 250 জনের একটি শ্রমিক দল গ্রামের রাস্তা বাঁধানোর কাজ শুরু করে। কাজের বদলে খাদ্য প্রকল্প 250 জনের একটি শ্রমিক দল গ্রামের রাস্তা বাঁধানোর কাজ শুরু করে। 12 দিন কাজ হয়ে গেছে, মানে এইখানের উপরে যে কথাটা বলেছে 250 জন শ্রমিক, এখানে নেই, আমি একটু লিখে দিচ্ছি, 250 জন শ্রমিক কাজের বদলে খাদ্য দেবে, এরকম একটা প্রকল্পে 250 জন শ্রমিক একটা কাজ শুরু করেছে। ওকে, এবার অঙ্কটায় বলছে, কি বলছে অঙ্কটা, যে এর পরেরটা ঠিক আছে, 12 দিন কাজ হয়ে গেলে দেখা গেল 2/7 কাজ হয়েছে, বাকি কাজ 25 দিনের মধ্যে শেষ করতে হলে আরো কতজন লোক বাড়াতে হবে বলেছে। এবার তুমি বলো 250 জন লোক 12 দিনে কাজ হয়ে গেছে 250 জনের, এবার বলছে তাতে কতটা কাজ শেষ হয়েছে, 2/7। কতটা? 2/7। এবার বলছে বাকি কাজ 25 দিনের মধ্যে শেষ করতে হবে। কত দিনের মধ্যে? 25 দিনের মধ্যে। তাহলে আর কতজন লোক বাড়াতে হবে সেটা আমাকে জানতে চেয়েছে। তাহলে আমরা যখন প্রথমে বলেছি কাজের বদলে খাদ্য প্রকল্পে, কোশ্চেনটা খুব ভালো করে দেখবে, কাজের বদলে খাদ্য প্রকল্প 250 জনের একটি শ্রমিক দল গ্রামের রাস্তা বাঁধানোর কাজ শুরু করলো। 12 দিন কাজ হয়ে গেলে দেখা গেল মাত্র 2/7 কাজ শেষ হচ্ছে। তাহলে এবার প্রশ্ন হচ্ছে, দেখো মানুষ যেগুলি কাজ করে তাদের তো ক্ষমতা সবার সেম, একই পরিমাণ কাজ করে, তাহলে আমরা বলছি স্যার 250 জন লোক, আমরা এইভাবে লিখবো, দেখো 250 জন লোক কতদিন কাজ করেছে, 12 দিন,
12 দিন কাজের ফলে তাদের রেজাল্ট এসছে কতটা, 2/7 অংশ। কতটা অংশ? এবার এটা সমান সমান হয়, এবার কতজন লোক আমার জানা নেই, মনে করি x জন লোক কাজ করবে টোটাল। কতজন লোক? x জন লোক কতদিন কাজ করবে? 25 দিন কাজ করবে। তাতে বাকি কাজটা শেষ করতে হবে। বাকি কাজ বলতে কোনটা? 2/7 তো এখানে আছে, তাহলে বাকি কাজ কোনটা হবে? এদের বিয়োগফল, 7 আর 2 এর বিয়োগফল কত? 5, 5/7 অংশ। বোঝা গেল? তাহলে 7 কেটে গেল, 7। এবার এখান থেকে কি x এর মান বের করতে পারবো না আমরা? পারবো কি না? 25 দিয়ে এইভাবে কেটে, 5 দিয়ে কেটে দাও, এটা 5, এই 5 দিয়ে এখানে কেটে দাও 50, তাহলে 50 আর এটা কিন্তু 7 কেটে গেছে, 2 দিয়ে কেটে দাও 6, তাহলে এখানে x এর মান আসলো 300 জন। কতজন? তার মানে এই কাজটা করতে গেলে টোটাল লাগবে আমার 300 জন লোক। কতজন লোক না? আমাকে কিন্তু সেটা জানতে চাইনি কতজন লাগবে, বলেছে আরো কতজন লোক বাড়াতে হবে। বলে স্যার আগে কতজন ছিল? 250 জন। তাহলে এখন বাড়াতে হবে কতজন? 300 জন লাগছে এখন, তার মানে বাড়াতে হয়েছে কতজন? তো 50 জনকে আছে। তাহলে দিস ইজ আওয়ার অ্যান্সার। বোঝাতে পেরেছি? এবার এই কোশ্চেনটা কি হয় দেখবা, আমরা যখন এরকম বলি খুব ভালো করে খেয়াল রাখবে, এই কোশ্চেনগুলো যখন দেয় আর কি, তোমরা স্কুলেও তোমরা পেয়েছো বা পাবে, এই কোশ্চেনগুলিতে আমরা এইভাবে করব, 250 জন লোক কাজের প্রকল্প নেয়, তার মধ্যে 12 দিন কাজ হয়ে গেছে হলে 2/7 অংশ। 2/7 অংশটা কি? রেজাল্ট। কি? এতে সবসময় দুটো পার্ট থাকবে। কি কি পার্ট থাকবে? একটা হচ্ছে রেজাল্ট আর একটা হচ্ছে যারা কাজ করবে। আমি বললাম একজন লোক 2 ঘন্টা কাজ করে, তাহলে দুজন লোক ক ঘন্টা করবে? 2 গুণ 2। তিনজন লোক 3 গুণ 2। তার ফলে আমি বললাম একজন লোক 2 ঘন্টা কাজ করে 5টা লাড্ডু বানায়। তুই বলে একজন লোক 2 ঘন্টা মানে 1 × 2 ঘন্টা কটা লাড্ডু বানায়? 5টা। আমি বললাম 5 জন লোক 6 ঘন্টা কাজ করে 15টা লাড্ডু বানায়, তাহলে 5 জন লোক 6 ঘন্টা মানে 5 × 6 30 ঘন্টা কাজ করেছে, এটা ওয়ার্ক। এর ফলে রেজাল্ট কি হয়েছে? লাড্ডু। লাড্ডুর সাথে তো গুণ হয় না, এদের রেজাল্ট হয়, তাই রেজাল্ট সবসময় নিচে থাকে। বোঝা গেল? এবার এখানে যখন বলছে 250 জন লোক কাজ করেছে, তাই আমরা বললাম 250 × 12 দিন কাজ করার ফলে তাদের কি হয়েছে? 2/7 অংশ কাজ হয়েছে। কত অংশ কাজ হয়েছে? তাহলে এখানে পরে বলছে আরো কতজন লোক লাগাতে হবে, আমরা সেটাতে যাবো না, আমরা পরে হিসাব করবো। আমরা বলছি মনে করে এইবার x জন লোক লাগবে, তাহলে x জন লোক কতদিনে কাজটা কমপ্লিট করবে? 25 দিনে। কোন কাজটা কমপ্লিট করবে বাবু? যেইটুকুনি বাকি আছে। বাকি আছে কতটা? 5/7। এবার দেখো নিচের 7 এমনি বাদ হয়ে যায়, তো এটা লেখার দরকার নেই। যারা বুদ্ধিমান ছেলে তারা এইভাবে লিখে দেবে, এটা 2 আছে তো এটা 5 হবে। বোঝা গেল? তাহলে 5 দিয়ে কেটে দাও। উপরে উপরে কাটা যায়, জানো তো, এই 2 দিয়ে কাটা যায় 6, আর এই দিকে এদিকে কাটা যায়। তাহলে x এর মান এসছে কত আমাদের? 300। কত এসছে? 300 জন টোটাল লোক লাগবে, যার মধ্যে আগে কতজন ছিল? তাহলে এখন কতজন এক্সট্রা লাগবে? 50 জন। তাই আমাদের আরো কতজন লাগবে না? পার্থক্য, আগে ছিল, এখন হচ্ছে 300, আগে হচ্ছে 250, তাহলে এদের পার্থক্য কত? 50 জন। তাহলে কতজন লোক লাগবে না? 50। বোঝা গেছে? নেক্সট 24 দাগ। হ্যাঁ, 21 দাগ সিস্টেমেটিক্যালি চলবো আমরা। হ্যাঁ, 18, 19, 20, 21। এইটা একটি দুর্গে 100 জন সৈন্যের x দিনের খাদ্য আছে। 15 দিন পর 125 জন সৈন্য অন্যত্র চলে গেল। অবশিষ্ট খাদ্য তাদের আরো 40 দিন চললে x এর মান কত বের করতে হবে। খুব ভালো কোশ্চেন, খেয়াল করবা। কি বলেছে? 1000 জন সৈন্যের x দিনের খাদ্য আছে। x দিন মানে কত স্যার? আমার জানা নেই, x একটা ভ্যারিয়েবল, ওটা আমাকে বের করতে হবে। এবার বলছে 15 দিন পর 125 জন অন্যত্র চলে গেছে। কতদিন পরে? 15 দিন। অবশিষ্ট খাদ্য আরো 40 জন চললে x এর মান কত সেটা আমাকে বের করতে বলেছে। তাহলে একটি দুর্গে কতজন সৈন্য আছে? 1000 জন সৈন্য আছে, 125 জন চলে গেছে, তাহলে এখন আছে কতজন? 125 জন 200 বাদ দিয়ে 75 যোগ বলেছি,
200 বাদ দিয়ে 75 যোগ কত হবে 875, তাই না? বিয়োগ করার কথা বলেছে, মুখে মুখে হিসাব করবো আমরা। এখানে যখন বলছে 125 বাদ দিতে হবে কত থেকে, 1000 থেকে। আমরা বলেছি 100-র বেশি হলে 200 বাদ দেবো আর এক্সট্রাটা অ্যাড করব। 125 মানে 200 যদি বাদ দিই কত অ্যাড করতে হবে, 75 অ্যাড করতে হবে। কেন 75? এটা 25 আছে, 25 থাকলে 75, 50 থাকলে আবার 50, 75 থাকলে 25 করেছি না? যদি সিঙ্গেল ডিজিট হয় তাহলে 10-এর মধ্যে ক্যালকুলেশন হবে, ডাবল ডিজিট হলে 100-র মধ্যে হিসাব হবে, 3টে ডিজিট হলে 1000-এর মধ্যে হিসাব হবে বলেছি। তাহলে আমরা এখানে বুঝতে পারলাম স্যার প্রথমবারে আপনার যদি 1000 লোক থাকে, এখন লোক আছে স্যার 825 জন, বলতে পারি না? এই বলতে পারি কি না? প্রথমবারে যদি স্যার 1000 লোক থাকে, এখন লোক আছে কতজন স্যার 825 জন, সরি 75 জন, 875 জন, ভেরি গুড 875। কেন 125 বাদ? 1000 থেকে 125 বাদ দিলে পাই 875, পেলাম, পেয়েছি। এবার তাহলে দেখো 875 আমি আবার মুছে লিখছি, 875 ডিভাইডেড বাই 1000 লিখলাম। হ্যাঁ, লাইটটা জ্বালিয়ে দিই, অন্ধকার লাগছে। 1000 এটা জ্বালিয়ে দিই, 875 জন। ওকে, তাহলে যদি 875 আর 1000 হয়, এটা কি লোক সংখ্যা? প্রথমে লোক সংখ্যা কত ছিল 1000, 125 জন চলে গেলে লোক সংখ্যা কত 875। আমার তো খাওয়া তো সেমই ছিল, খাওয়া সেম ছিল কি না? তুমি বলো, খাওয়া যদি সেম থাকে, লোক সংখ্যা যদি কমে যায়, লোক সংখ্যা কমে গেলে দিন বেশি লাগবে না কম লাগবে? আর লোক সংখ্যা বেড়ে গেলে ব্যস্ত অনুপাত কিনা? তাহলে এইটা যদি স্যার ম্যান পাওয়ারের সংখ্যা হয়, তাহলে ডের কোয়ান্টিটি কিন্তু স্যার উল্টো হয়ে যাবে, বলতে পারি? বলতে পারি কি না? ডে কি হবে, উল্টো হয়ে যাবে। এবার এখানে আমাকে বলছে আমি এটা কাটাকাটি করে দিই একটু, কত দিয়ে কাটাকাটি করবো বলো? 25। বলো কি করে বুঝলাম স্যার 25 দিয়ে কাটবো? এইখানে আছে 75 আর এখানে আছে 100, দুটো শূন্য থাকলেই 25 দিয়ে কাটা যাবে। তাহলে 25 দিয়ে কাটলে আমরা পাবো 4 32 আর 3 হচ্ছে 35। হ্যাঁ বাবা, ব্যস্ততে উল্টায়, সরলে উল্টায় না, সরলে তো সেম থাকে, ব্যস্ততে উল্টায়, সরলে কোনোদিন উল্টায় না। এবার কোশ্চেন করার ক্ষেত্রে হয়তো তোমরা করেছো, সরলে কখনো উল্টাবে? সরলে কখনো উল্টাবে না, ব্যস্ত থাকলে উল্টে যাবে। ওকে, তোমাদেরকে বলেছে একরকম, তোমরা ভেবেছো একরকম। এনিহাও এটা কি হলো তাহলে, 25 দিয়ে কাটলে 4 32 আর 3 35, আর এখানে হচ্ছে 40। এটাকে আরেকটু করে দিই, 40 রেখে দিলাম, হয়ে গেল উত্তর। এবার তুমি বলো স্যার যদি 1000 থাকে, কি বলেছে 875 হলে কতদিন চলে স্যার? আর 1000 থাকলে স্যার কতদিন চলার কথা ছিল? 35। কত? অঙ্কে বলছে অবশিষ্ট খাদ্য তাদের 40 দিন চলে, তাহলে 40 দিনে তো চলেছে, তাহলে আগে কত ছিল স্যার? 35। এবার অঙ্কে কি বলছে শুনবা, এইটা কখন? ওই 25 দিন 15 দিন হয়ে যাওয়ার পর। কতদিন পর? 15 দিন হয়ে যাওয়ার পর। তাহলে স্যার এখন যেটা 40 দিন এদের চলছে, আগের লোকগুলো যদি থাকতো তাদের 35 দিন চলতো। কতদিন চলতো? এবার অঙ্কে কি বলছে দেখো, 1000 জন সৈন্যের এক্স দিনের খাদ্য আছে, এক্স দিনের মানে টোটাল, তাহলে 35 দিন তো এখন চলছে, আর 15 দিন তো অলরেডি খেয়ে নিয়েছে স্যার, তাই না? তাহলে 35 আর 15 মিলে কত হয়? 50। কতদিন? তাহলে এক্স এর মান হচ্ছে গিয়ে 50। কোথায় আছে? অপশন বি। এটা কিন্তু টাফ কোশ্চেন, চাকরি পরীক্ষাতে আসে, তোমাদের লাইফেও আসবে বারবার। আবার বোঝাবো, দেখো যখনই এই ধরনের কোশ্চেন আসবে, লোক সংখ্যা চলে গেছে, এই হয়েছে, তুমি শুধু ব্যস্ত অনুপাতের মাধ্যমে এই কোশ্চেন সলভ করবে, আর কিচ্ছু না। তাহলে প্রথমে স্যার লোক ছিল 1000 জন, এখন 125 জন চলে গেছে, তার মানে স্যার লোক আছে কতজন স্যার? 875 জন।
800। এইটা যদি প্রথম অবস্থায় থাকে, এইবার যদি লোক সংখ্যা বেড়ে যায় বা কেউ কমে যায়, দিন কি হবে? উল্টে যাবে। তাই এটা যদি উল্টে যায়, এটা হয়ে যাবে 1000 আর এটা হয়ে যাবে 875। এবার আমি বলেছি এটা কাটবো, কত দিয়ে কাটবো? 25 দিয়ে কাটবো। এবার 25 দিয়ে কাটবো কি করে প্রশ্ন হবে, হবে কি না? যখনই 25 দিয়ে প্রশ্ন হবে, খেয়াল রাখবা দুটোকে পার্ট করে দেবো। খেয়াল করো, 4টে 25-এ কত হয়? তাই এরকম যখন থাকবে দুটো বাদ ধরে 8কে 4 দিয়ে গুণ করে দাও। 8কে 4 দিয়ে গুণ করলে কত হয়? 8কে 4 দিয়ে গুণ করলে 32। আর এটা কটা 25? 3টে, তাই নিচে হয়ে যাবে 35। এবার এখানে এই দুটো বাদ দিয়ে দাও, এই দুটো যদি বাদ দিয়ে দাও, এখানে আছে কত? 10। 10কে কত দিয়ে গুণ করবে? 4 দিয়ে গুণ করবে। কত দিয়ে গুণ করবে? তাই 40 হয়ে গেছে। এটাকে আমি আরো ছোট করতাম, কিন্তু দেখছি অবশিষ্ট খাদ্য তাদের 40 দিনই চলবে বলেছে। এবার তুমি ধরো ছোট করে দিলে, কেটে 8 আর 7 করে দিলে, বলে স্যার অবশিষ্ট খাদ্যে এদের কিন্তু 8 দিন চলার কথা, আর আগে যদি নর্মাল থাকতো তাহলে 7 দিন চলার কথা, কিন্তু অঙ্কে বলছে 40 দিন চলে। কতদিন চলে? তাহলে এই 8কে 40 বানাতে হবে। 40 বানাতে গেলে আমি 5 দিয়ে গুণ করব। তাহলে এটা যদি 40 দিন চলে, স্যার এটা কতদিন চলার কথা ছিল? 35 দিন। কাদের? 1000 জন। কিন্তু প্রশ্ন হচ্ছে স্যার 1000 জনের তো 35 দিন চলে, কখন? অবশিষ্ট খাদ্য। তারা আগে কতদিন খেয়েছে? 15 দিন। তাহলে আমাকে বলেছে প্রথমবারে 1000 জন লোকের এক্স দিনের খাদ্য আছে নর্মাল অবস্থায়। তাহলে আমরা বলবো স্যার 35 তো আছেই, আর আগে ছিল 15 দিন খেয়ে নিয়েছে অলরেডি, তাহলে এটা হচ্ছে গিয়ে 50, যেখানে এক্স এর মান হচ্ছে গিয়ে 50। বোঝাতে পেরেছি? বারবার দেখবে, ভিডিওটা দেখবে দরকার হয়, তাহলে বোঝা গেছে মোটামুটি। এবার দেখো, তোমরা তো ক্লাসে আলোচনা হয়েছে, এবার যখন তোমরা ভিডিও দেখবে তখন বুঝে যাবে, ফেস না দেখলেও অসুবিধা নেই। প্রিয়াঙ্কা, নেক্সট কোশ্চেন বলো। 23। হ্যাঁ 23টা দেখে নাও। একটি চাকার পরিধি 40 সেন্টিমিটার। পরিধি মানে কি বাবা? পরিধি মানে কি? অনিশ, রেকর্ড হয়ে গেল অনিশের নাম। পরিধি মানে কি? হ্যাঁ, পরিধি মানে কি? একটা চক্কর। পরিসীমা, পরিসীমা কাকে বলে? 4 দিক। কয় দিক? 4 দিক মানে সব দিক মিলিয়ে যেটা। এবার বৃত্তের ক্ষেত্রে তো 4টে দিক নেই, বৃত্তের ক্ষেত্রে আনলিমিটেড থাকে, কোনো দিক খুঁজে পাওয়া যায় না, সব পুরোটাই গোল। তাহলে অনেকগুলো দিক আছে। স্কোয়ারের কটা দিক? 4টে দিক। ত্রিভুজের 3টে, তাই পরিসীমা বললে 3টে বাহুকে নিয়ে নিই, স্কোয়ার বললে 4টেকে নিয়ে নিই, আর যখন বৃত্ত বলে অনেকগুলো নিতে, তাই একে বলে পরিধি বলা হয়। কি বলা হয়? পেরিমিটার। ইংরেজিতে বলা হয় পেরিমিটার, আর বাংলায় বলা হয় পরিধি। বোঝা গেছে? তাহলে এবার আমাদের বলছে একটি চাকার পরিধি 40 সেন্টিমিটার। ওকে, চাকার পরিধি কত? 40 সেন্টিমিটার। চাকার পরিধি 40 সেন্টিমিটার। চাকার পরিধি 40 সেন্টিমিটার। 1320 বার চাকাটি ঘুরলে চাকাটি পথ অতিক্রম করবে কত? ভাই পরিধি মানে কি? একবারে যতটা ঘোরে, একবারে। এবার 1320 বার যদি ঘুরতে হয়, তাহলে 1320 ইন্টু পরিধি ঘুরবে, 1320 ইন্টু পরিধি ঘুরবে, তার মানে 1320 ইন্টু 40, এতটা ঘুরবে। এবার অঙ্কে এটা কিসে আছে বাবু? সেমিতে আছে, বাট উত্তর কিসে আছে? উত্তর কিসে আছে? এই অ্যান্সার কিসে দেওয়া আছে এখানে? সেমি আর মিটার। এবার আমরা দেখলাম স্যার সেন্টিমিটার হলে তো অনেক বেশি লাগবে, এখানে বলছে 528 এর নিজেই তো 1320 বেশি হয়ে গেছে, তাহলে স্যার মিটার করে দেখি মিলছে কিনা, কেননা এখানে তো দুটো মিটার আছে, তাই আমরা 100 দিয়ে ভাগ করে দিলাম। বোঝাতে পারলাম?
যেই 100 দিয়ে ভাগ করলাম বলে একটা শূন্য কেটে গেল, এই শূন্য কেটে গেল, তাহলে আমাদের রইল 132 ইন্টু 4 মিটার। কি হলো মোনা? 132 ইন্টু 4 মিটার। তাহলে 4 দুগুণে 8, 3 4 12 2, হাতে কত 1, 4 এর কে 5, 528। 528 কি আছে? 528 কি মিটার? এখানে কিন্তু সেন্টিমিটার ছিল। সেন্টিমিটার কেন নিলাম না মোনা? বলে স্যার গুণ করে দেখছি কি অনেক বেশি সেন্টিমিটার, গুণ করে কি দেখছি, তাহলে আমাদের মিটার করতে হবে, তাই আমরা 100 দিয়ে ভাগ করলাম। বোঝা গেছে? নেক্সট কোনটা? ওকে 24। একটি ঘড়িতে 6টার ঘন্টা বাজতে 6 সেকেন্ড সময় লাগে। গতদিন আলোচনা হয়েছিল। 11টার ঘন্টা বাজতে কত সেকেন্ড সময়, কে বলতে পারবে? দিদিমা বলো। 5 6 এ করেছিল এগুলো, 5-এ নবোদয়ে কতবার প্র্যাকটিস করেছি? সুমনা বলো। কি হলো ধ্রুব? ওদিন বললাম যে আমরা বলেছি 6টার ঘন্টা বাজতে, 6টার ঘন্টার সময় 6টা টিং 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 বাজে, কিন্তু টিং টিং বাজলে কি হবে? গ্যাপ কটা তৈরি হয়? সব সময় যে কটা বাজবে তার থেকে একটা গ্যাপ কম বাজবে। কেন কম বাজবে? কারণ যখন স্টার্টিং হয় তখন কোনো মুভমেন্ট হয় না, টাং এখান থেকে শুরু হলো, তাই না? তাহলে প্রথম যখন এই হলো তখন কোনো মুভমেন্ট যায় না, দূরত্ব যায় না, তাহলে সময়ও যায় না। সময় যায় না। তাহলে সময় যায় কখন? পরের গুলিতে। আর পরের গুলিতে যে সময়টা যায় প্রত্যেকটা বারে সমান সমান সময় যায়। তাই আমরা বলতে পারি স্যার 6টা ঘন্টা বাজতে গেলে 5টা গ্যাপ তৈরি হবে, 5 গ্যাপ বলতে পারি। গ্যাপ মানে বুঝতে পারছো? এই যে একটা করে রাউন্ড। 6টার ঘন্টা বাজতে গেলে 5টা গ্যাপ তৈরি হবে। তাহলে 11টা ঘন্টা বাজতে গেলে কটা গ্যাপ তৈরি হবে? ভেরি গুড। এইবার আমরা ঐকিক নিয়ম নিলাম, 5টা গ্যাপ বাজতে কতক্ষণ লাগে? 6 সেকেন্ড। 5টা গ্যাপ বাজতে কতক্ষণ লাগে? তাহলে 10টাও তো কতক্ষণ লাগবে? কত সেকেন্ড? আরে বাবা 5টা যদি 6 সেকেন্ড, 10টা বানাতে গেলে 2 দিয়ে গুণ করে দাও, 12 সেকেন্ড। 12 সেকেন্ড আছে? আছে? চলো একটা কোশ্চেন বানিয়ে দিয়ে করো। হয়েছে? চলো করো। একটি ঘড়িতে 7টা ঘন্টা বাজতে 5 সেকেন্ড সময় লাগে। 7টা ঘন্টা বাজতে 5 সেকেন্ড সময় লাগে। 11টার ঘন্টা বাজতে কত সেকেন্ড সময়? একই কোশ্চেন করে গেল। 7টার ঘন্টা বাজতে 5 সেকেন্ড সময় লাগে, তাহলে 11টার ঘন্টা বাজতে কত সেকেন্ড সময় লাগে? কত বাবা? 7টা যদি ঘন্টা বাজতে হয় গ্যাপ হয় কটা? 6টা। 6টা গ্যাপে সময় লাগে আমার 5 সেকেন্ড। আর 11টা বাজলে গ্যাপ হবে কটা? 10টা। আর এখানে জানতে চাইছে গ্যাপ। এবার তুমি এটা যদি নাও বুঝতে পারো, তুমি ত্রৈরাশিক নিয়মে করো স্যার 6টা গ্যাপের জন্য 5 সেকেন্ড লাগে, তাহলে 10টা গ্যাপের জন্য তো বেশি সেকেন্ড সময় লাগবে, সরল অনুপাত। তাহলে আমার 5-এর থেকে বেশি লাগবে স্যার, 5-এর থেকে বেশি লাগবে। 5-এর থেকে বেশি লাগলে এদের দুজনের মধ্যে কে বাবা উপরে থাকবে? কে উপরে থাকবে? বেশি হতে হবে। আর এই দুটো ডাটা আছে, তার মধ্যে উপরে কে থাকবে? 10। এটাকে আবার টেনশন নিয়ে নিয়ে বলছে স্যার কি বলবো কি বলবো। 25/3 সেকেন্ড। 25/, তাহলে পূর্ণ মনে করো 3 × 24, 8 পূর্ণ 1/3 সেকেন্ড। বুঝতে পেরেছ অনিশ? কোনো উল্টে ফুলটে ব্যাপার নেই। প্রশ্ন হচ্ছে তোমার কাছে কি চেয়েছে, এর জন্য আমি বলেছি সবার টেনশন থাকে। ইউ জাস্ট থিঙ্ক কি চেয়েছে। দেখো বলছে 6টা গ্যাপে 5 সেকেন্ড, স্যার বেশি গ্যাপে বেশি সেকেন্ড। 6টা গ্যাপে 5 সেকেন্ড, বেশি গ্যাপে বেশি সেকেন্ড, সরল অনুপাত। সরল অনুপাত মানে কি? দেখো
এইটাতে 6টা গ্যাপে 5 সেকেন্ড, 10টা গ্যাপে বেশি সেকেন্ড লাগবে। কার থেকে বেশি সেকেন্ড লাগবে? যেটা দেওয়া আছে। তাই আমরা 5 লিখলাম। এইবার এদের দুজনের মধ্যে কে বেশি হতে গেলে উপরে কে থাকা উচিত? 10। তো তুমি ওই ব্যস্ত টেস্তর ব্যাপার পরে তুমি এইভাবে করবা যাতে ভুল না হয়। ব্যস্ত কীরকম হয়? ধরো আমি বললাম 100 টাকা আছে, তুমি 5টা জিনিস পাও যদি 20 টাকা করে দাম হয়। খেয়াল করবা, 100 টাকা আছে, এটা হয়ে গেল। এবার দেখো আমি বললাম 100 টাকা তোমার কাছে আছে দুবার, এটাও 100 টাকা, এটাও 100 টাকা। প্রথমের দাম হচ্ছে 20 টাকা, পরের বারের দাম হচ্ছে 25 টাকা। খেয়াল করো, ব্যস্ত অনুপাত মানে উল্টে যাওয়া মানে কি? এটা হচ্ছে রেট 20 টাকা করে আছে, তাহলে কয় পিস পাবা না? 5 পিস। ক পিস পাবা? আর এটা যদি 25 টাকা করে হলে ক পিস পাবা? ক পিস? 4 পিস, তাই না? এবার দেখো এটাকে আমি একটা কেটে ছোট করে দিই, 4 আর 5 ব্যস্ত অনুপাত না? এবার দেখো এটা কোথায় চলে এসছে? উল্টো হয়ে গেছে কিনা? এইটাকে বলা হচ্ছে ব্যস্ত অনুপাত। এবার তুমি যদি বলো স্যার আগে দাম ছিল 25 টাকা, এখন দাম হচ্ছে 20 টাকা, দাম কত? আগে 25 টাকা ছিল, এখন কত টাকা? 20 টাকা। তাহলে দুটো দাম, দেখো দাম বেশি হলে একই টাকা যদি খরচা হয়, খরচা যদি একই হয়, তাহলে কোয়ান্টিটিকে উল্টে যাবে ব্যস্ত অনুপাত। 20/25 কাটাকাটি করে 4/5। বুঝতে পারলে? সরল ব্যস্তর ব্যাপারটা যেটা আছে তুমি দুটোভাবে চিন্তা করবে স্কুলের পরীক্ষার সময়, যে স্যার এইটা তো আছে ব্যস্ত, বুঝতে পারছি, তাহলে দুটো কম হওয়া উচিত। কম কি হবে? কম হতে গেলে স্যার যে দুটো থাকবে, ছোটোটা উপরে থাকবে, বড়োটা নিচে থাকবে, তাহলে কোনোদিন ভুল হবে না। কেন তুমি যেই ব্যস্ত সরল করতে যাবে, তোমরা নতুন তো এখন, তাই ভুল হওয়ার চান্সেস থাকে। সবসময় দুটোভাবে চিন্তা করবে। স্যার মানুষ বেড়ে গেছে, তাহলে ডিপেন্ড আপন মানুষ বাড়লেই যে দিন কমে যাবে তার কোনো সিওরিটি নেই। মানুষ বাড়লে জিনিস, আমি যদি বলি মানুষের সাথে জমি কাটতে হবে, সাপোজ বেশি জমি কাটতে হবে, তাহলে বেশি মানুষ দরকার। বেশি মানুষ, বেশি জমির জন্য বেশি মানুষ দরকার। কিন্তু তুমি বলে একটা কাজ নির্দিষ্ট, কাজটা নির্দিষ্ট মানুষ বাড়িয়ে দিলে দিনটা কম লাগবে, এইটা আমাদেরকে বুঝতে হবে। ওকে, করতে করতে চলে আসবে। নেক্সট, তাহলে লিখে এটা বোঝা গেছে? হ্যাঁ এটা পারবে। নেক্সট বলো। হ্যাঁ আর করনি শান্তিকা? তোমাদের কিন্তু বারবার বলছি, তোমাদের যদি মনে হয় যে স্যার আমাকে মেরে এই করে পড়াবে, সেসবের মধ্যে আমি নেই। এটা একটা এনএমএমএসসি, এটা অনলি ব্রিলিয়েন্ট অ্যান্ড ব্রিলিয়েন্ট স্টুডেন্টরাই পরীক্ষা দেয়। কত দাগ বলো? 24 পরে 31, চলো 28 দাগ। চলো অঙ্কিতা, আপনি বোঝা যাচ্ছে তো? বাড়িতে যেহেতু ম্যাথে কম পাচ্ছ নাম্বার, বাড়িতে দিয়ে এই অঙ্কটাই মুখস্থর মতো করবে। স্যার এই বলেছিল, এই হলে এই হয়, এই হয়, বারবার এই প্র্যাকটিস করো। ওকে, দেখো একটি ঘড়ি 5টার সময় 5টা ঘন্টা বাজতে সময় লাগে 8 সেকেন্ড, 9টার সময় 9টা ঘন্টা বাজতে সময় লাগবে। একই কোশ্চেন। 5টার সময় তো বাবা কটা ঘন্টা বাজবে? 5টাই তো ঘন্টা বাজবে। 8টার সময় কটা বাজবে? 8টাই ঘন্টা বাজবে। 9টার সময় কটা ঘন্টা বাজবে? 9টাই বাজবে। একটুখানি এক্সট্রা পয়েন্ট অ্যাড করে দিচ্ছে, আর কিচ্ছু না। তাহলে এই দিমাগটা লাগাতে হবে আমাদেরকে। কি অঙ্কিতা দেখো না কি বলছে? 5টার সময় 5টা ঘন্টা বাজে। আরে বাবা 5টার সময় তো 5টাই ঘন্টা বাজে। কি আগেরটায় বসলে 5টা বাজতে এতক্ষণ লাগে, তার মানে কি 5টার সময় 5টা ঘন্টা বাজতে এতক্ষণ লাগে? আগেরটাই বলিনি, এটাই বলে দিয়েছে, তাই আমরা টেনশনে চলে এসেছি। বুঝতে পারলে? 5টার সময় তো বাবা 5টাই ঘন্টা বাজে, 9টার সময় তো বাবা 9টাই ঘন্টা বাজে। তাহলে এখানে বলেছে 5টা বাজতে 5টা ঘন্টা যখন বাজে, 1টা ঘন্টা তো ফ্রি। 1টা ঘন্টা কি ফ্রি? ফ্রি মানে নো মুভমেন্ট, স্টার্ট। তারপরে নাই যায়, আবার আসে। তাহলে এই যখন স্টার্টিং হলো, এর তো কোনো দূরত্ব যায়নি, ওটা ফ্রি বেজেছে, ফ্রি, তাই নাকি? তাহলে ফ্রি যদি বাজে স্যার 5টা ঘন্টার জন্য, তাহলে আমার সময় লেগেছে কিন্তু স্যার 4টে ঘন্টার জন্য, ঠিক কিনা? আচ্ছা স্যার 9টার সময় কিন্তু একটাও ফ্রি আছে, তাহলে স্যার 8টা ঘন্টার জন্য আমার সময় লাগে, ঠিক কিনা? তাহলে 4টে ঘন্টার জন্য সময় লাগে কত? 8 সেকেন্ড। তাহলে 8টার জন্য কত লাগবে? এটা বল, 8টার জন্য কত লাগবে?
16 সেকেন্ড। তাহলে রাইট অ্যান্সার 16 সেকেন্ড। কোথায় আছো কি মনে হয় তোমরা কিন্তু একটু সিরিয়াসলি পড়বে, অনেক কষ্ট করে তোমাদের পড়ানোর চেষ্টা করছে যেটা এইবার যাতে অ্যাটলিস্ট সিলেকশন পাও। তা তোমরা যদি না পড়াশোনা করো তাহলে কিন্তু পাবে না। হ্যাঁ বোঝা গেছে অঙ্কিতা? নেক্সট নেক্সট বলো। 31 কোনটা? তুমি চেষ্টা করেছিলে না এমনি আন্দাজে বলছো নাকি এখন থেকে মনে হচ্ছে যেন এটা পাচ্ছি না? একটি দুর্গে 3600 জন সৈন্যের, এগুলো খুব ভালো কোশ্চেন আসবে পরীক্ষাতে, 40 দিনের খাদ্য মজুদ আছে। পরে আমি বড়দের বই থেকে করাবো তোমাদেরকে এইগুলো। একটি দুর্গে 3600 জন, জাস্ট সিলেবাসটা কমপ্লিট করি তারপরে। 3600 জন সৈন্যের 40 দিনের খাদ্য মজুদ আছে। ওকে, 3600 জন সৈন্যের 40 দিনের খাদ্য মজুদ আছে। 15 দিন পর, ভাই 15 দিন খেয়ে ফেলেছে, 40 দিনের খাদ্য মজুদ আছে, এই 40 দিনের খাদ্য মজুদ আছে, 15 দিন খেয়ে ফেলেছে, তাহলে এখন কত দিনের মজুদ আছে ভাই? বলো বলো, এখন কত দিনের মজুদ আছে? 25। 40 দিনের মজুদ ছিল, 15 দিন খাওয়া হয়ে গেছে, তাহলে এখন কদিনের মজুদ আছে? 25 দিনের। তাহলে 25 দিনের চলার কথা কতজনের? 3600 জন। আমি মনে করি এক একজন লোক একটা করে প্যাকেট খায়, একটা করে বিরিয়ানি খায়, সবচেয়ে ভালো। বিরিয়ানির নাম শুনলেও আমাদের বেশ এনার্জি আসবে। এক একজন একটা করে বিরিয়ানি খায়, তাহলে 3600 জন কতগুলি বিরিয়ানি খাবে বাবা? 3600 জন কতগুলি বিরিয়ানি খাবে? 3600টি বিরিয়ানি খাবে একদিনে। তাহলে 40 দিনের ছিল, 15 দিন হয়ে গেছে, তাহলে আরো কত দিন আছে? এতগুলি বিরিয়ানি লাগবে, এতগুলি বিরিয়ানি সবাই খায় কি? এবার বলছে 15 দিন পর কতজন চলে গেলে, কতজন চলে গেলে 45 দিন চলবে। তাহলে এবার প্রশ্ন হচ্ছে স্যার 45 দিয়ে ভাগ করে দিই, আমরা জানি এক এক 45 দিন যদি চলে তাহলে 45 দিয়ে ভাগ করলে যেটা আসবে সেটা কি টোটাল লোক সংখ্যা আসবে, আসবে কি না? তো আমরা 45 দিয়ে ভাগ করলে না, 5 দিয়ে ভাগ করলে 9, 5 দিয়ে ভাগ করলে 5, 9 দিয়ে ভাগ করলে 400, 4 পাঁচা করো 2000, কত গোনা? 2000 জন। তাহলে এই 45 দিন চলবে কতজন লোকের? 2000 জন লোকের। তাহলে এবার প্রশ্ন হচ্ছে স্যার প্রথমে তো 3600 ছিল, আর এখন খেয়েছে কতজন? 2000 জন। তাহলে বাদ বাকিরা কি হয়েছে, খায়নি কেন? তারা চলে গেছে। তারা বিরিয়ানি খায়নি কেন? তারা বাইরে চলে গেছে, এর জন্য তো বেশি দিন খেলাম। তা আমাকে প্রশ্ন করেছে অবশিষ্ট খাদ্যে আরো 45 দিন কতজন চলে গেলে? ছিল আমাদের কাছে 3600 জন, আর এখন খেয়েছে 2000 জন, তাহলে চলে গেছে কতজন? 1600 জন। কতজন? এটা গেলে একটা প্রসেস, বুঝতে পারছো তো? আরেকটা প্রসেস কি স্যার, আপনি যদি খেয়াল করে দেখেন খাওয়া তো সেমই আছে, খাওয়া কি সেমই আছে? তাহলে স্যার আগে কিন্তু 15 দিন যদি হয়ে থাকে, খাওয়াটা স্যার 40 দিনের মধ্যে 25 দিন চলার কথা ছিল। কি 40 জন ছিল, 15 দিন হয়ে গেছে, তাহলে কতদিন খাওয়া চলার কথা ধ্রুব? 25 দিন চলার কথা। কিন্তু বলছে এখন 45 দিন চলবে। আগে 25 জন ছিল, এখন বলছে 45 দিন চলবে। তাহলে 45 দিন যদি চলে, তোমার স্বাভাবিক মনে প্রশ্ন হবে না স্যার খাবার তো বিরিয়ানি প্যাকেট তো সেম, তো দিন যদি বেড়ে যায় লোক সংখ্যা কমে যাবে। এই দিন যদি বেড়ে যায় লোক সংখ্যা কমে যাবে কিনা? তাহলে ব্যস্ত অনুপাত। স্যার এইটা যদি দিনের পরিমাণ হয় তাহলে লোক সংখ্যার পরিমাণটা উল্টে যাবে স্যার, উল্টে গেলে এটা হয়ে যাবে 25 আর আগে হয়ে যাবে 45। অর্থাৎ আগে যদি 45 জন লোক থাকে, এখন লোক থাকবে 25 জন। আমরা একটু কেটে ছোট ছোট করে দিই, যেই ছোট করলাম বললাম এটা যদি 5 হয় স্যার এটা 9, অর্থাৎ আগের লোক সংখ্যা যদি 9 হয়, এখনকার লোক সংখ্যা হবে কত? 5। তাহলে কজন কমে গেল স্যার ধ্রুব? কজন কমে গেল? 4 জন। আগের লোক সংখ্যা যদি 9 হয়, এখনকার লোক সংখ্যা হবে 5, 4 জন লোক কমে যাবে। কি এবার আমরা কোশ্চেনে তাকিয়ে বলছি স্যার আগে তো 3600 জন লোক ছিল, আগে কতজন লোক ছিল? কিন্তু তোমার এখানে কত এসছে? 9 মানে কত? 9 মানেই 3600, 9 মানেই, তাহলে 400 দিয়ে গুণ করে দাও। এটা যদি 400 দিয়ে গুণ করো, এটাও 400,
আর এটাও 400। তাহলে এবার কতজন চলে গেছে? পারা যাবে? এই পারা যাবে তো? রেকর্ড করা আছে, কালকে ভিডিও তো দেওয়া হবে। এটার উপরে সামনের সপ্তাহে পরীক্ষা নিয়ে নেবো একটা, ঠিক আছে? সেম হু কোয়েশ্চেন থাকবে। নেক্সট বলো। হ্যাঁ, কোনো টয়লেট যেতে হবে না, খেয়াল করে দিকে। কত? 30 দাগ। চলো। 6টি লাঙল দিয়ে 8 দিনে 16 বিঘা জমি চাষ করা যায়। বাবা, 16 বিঘা জমি চাষ করা যায়। চাষ করাটা কি? রেজাল্ট। চাষ করাটা কি? রেজাল্ট। আর কি বলেছে? 6টি লাঙল দিয়ে 8 দিনে, তাহলে 6 48 কোন করা যায়। আর রেজাল্ট কি? 16 বিঘা। এই হিসাবে 9টি লাঙল দিয়ে 7 দিনে চাষ করা জমির পরিমাণ কত হবে এটা জানতে চাইছে। তো আমি এগুলিতে বলেছি আগেও কি, যে 6টি লাঙল 6 গুণ 8 দিন, তাতে রেজাল্ট কি হচ্ছে? 16 বিঘা নিচে থাকবে। 16 বিঘা। আর সমান সমান 9টি লাঙল দিয়ে 7 দিনে কটা জমি চাষ করা যাবে স্যার? এক্স। বাস হয়ে গেল উত্তর। কেন কি এক্স কি বলেছে? কত বিঘা জমি চাষ করা যাবে, ওটাই তো রেজাল্ট। তাই আমরা এখানে এক্স বলি। এবার কাটাকাটি করে দাও। 8 দিয়ে কেটে দাও এটা 8 দুগুণে 16, 2 দিয়ে কেটে দাও 3, 3 দিয়ে কেটে দাও এটা 3। তাহলে এদিকে কিচ্ছু নেই, এক্স এদিকে পাঠিয়ে দিলাম। 3 7 21, 3 7 দেখো তো 21 আছে। এই বুঝতে পেরেছ? এই কোশ্চেনগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। বারবার দেখবে, বারবার শুনবে, বারবার পড়ার চেষ্টা করবে। রাইমা বোঝা যাচ্ছে? সবার নামই রেকর্ডে থাক। কি অঙ্কিতা? আমার নামও নিয়ে বলেছে। ওকে, চলো। এই বলো, তোমরা কি বুঝতে পারছো? হ্যাঁ, কে বুঝতে পারছো না? বুঝতে পারো? হ্যাঁ, না পারলে বলো। তোমরা মস্তি নেই কারণে কা। হ্যাঁ, ওকে, এটা দেখো। 24 দিনে একটি সেতু নির্মাণের কাজ অর্ধেক সম্পন্ন। কত দিনে? তারপর আরো 16 জন নিযুক্ত হলো এবং অবশিষ্ট কাজ 16 দিনে শেষ হলো। প্রথমে নিযুক্ত হওয়া লোক সংখ্যা কত? খেয়াল করো কি বলছে। 24 দিনে একটি সেতু নির্মাণের কাজ অর্ধেক সম্পন্ন হয়েছে। কত দিনে? 24 দিন। ওকে, এবার বলছে তারপর আরো 16 জন নিযুক্ত হলো এবং অবশিষ্ট কাজ 16 দিনে শেষ হলো। প্রথমে নিযুক্ত হওয়া লোক সংখ্যা কত? এইটা আমাকে বের করতে হবে। ওকে, কিভাবে করব? 24 দিনে একটি সেতু নির্মাণের কাজ অর্ধেক সম্পন্ন হলো। কারা করেছে অর্ধেক কাজ সম্পন্ন? বুঝলো? কতজন লোক করেছে? পরে আরো 16 জন নিযুক্ত হলো। নিযুক্ত হওয়ার পরে অবশিষ্ট কাজ 16 দিনে শেষ হলো। ভালো করে খেয়াল করে দেখো স্যার, প্রথমে অর্ধেক কাজ হয়েছে, পরের বারে কতদিন কাজ হয়েছে? কতটা কাজ হয়েছে? প্রথমে অর্ধেক কাজ হয়েছে আর পরে কতটা কাজ হয়েছে? প্রিয়াঙ্কা, প্রথমে অর্ধেক কাজ হয়েছে, পরে কতটা কাজ হয়েছে? আরে বাবা, অর্ধেক কাজ হবে। প্রথমে অর্ধেক কাজ হয়েছে, পরে কতটা কাজ শেষ হয়েছে? এইটুকু তো বলতে হবে। এখানে কোশ্চেনটা একটু স্মার্টনেস দিয়েছে, বুদ্ধি লাগালে 1 সেকেন্ডের কোশ্চেন, আর না হলে তুমি উত্তরই করতে পারবে না। 24 দিনে একটি সেতু নির্মাণের কাজ অর্ধেক সম্পন্ন হলো। তারপর আরো 16 জন নিযুক্ত হলো এবং অবশিষ্ট কাজ 16 দিনে শেষ হলো। তাহলে প্রথমের যে পার্টটা সেটা 24 দিনে করেছে আর পরের পার্টটা 16 দিনে করেছে। কতটা কাজ করেছে এই 24 দিনে 16 দিনে? সেম কাজ কিনা? অর্ধেক অর্ধেক বলেছে যে দুদিকেই সেম কাজ করেছে। এবার আমার প্রশ্ন হলো, অর্ধেক কাজই তো হয়েছে, প্রথমবারে 24 দিন, পরের বারে 16 দিন লাগলো কেন? প্রথমবারে অর্ধেক কাজ করতে 24 দিন আর পরের বারে বলছে 16 দিন, কেন? কি করে হয়? কি করে পসিবল? ভেরি গুড, বলছে লোক বেড়ে গেছে। তাহলে প্রথমে কি লোক কম ছিল আর পরের বারে কি হয়েছে? লোক বেড়ে গেছে। আচ্ছা স্যার, লোক যদি বেড়ে যায়, সেম কাজ যদি হয়, তাহলে দিন কম লাগে। তাহলে লোক আর দিনের মধ্যে কি সম্পর্ক? না, ব্যস্ত সম্পর্ক। আচ্ছা, দুটো কেসের দিনই তো আমি জানি। কি জানি স্যার? প্রথমটার আমি জানি কি 24 দিন, আর দ্বিতীয়টা জানি কি? প্রথমটারে স্যার লোক ছিল 24 দিন লেগেছে, খেয়াল করবা।
প্রথমটা লেগেছে 24 দিন, আর পরের বারে লেগেছে 16 দিন। কাজ কিন্তু সেম, দুজনেই হাফ হাফ। প্রথমবারে 16 দিন 24 দিন লেগেছে, আর পরের বারে লেটেস্ট কত লেগেছে? 16 দিন। কেন লাগে স্যার এটা? ম্যান পাওয়ার উল্টে যায় বলে। তাহলে প্রথমবারে আমি যদি বলি এইটা যদি প্রথমবারে ম্যান পাওয়ার কত? 16, আর এটা কত? 24। আমি এটা একটু কেটে ছোট করে দেবো। কি করব? ছোট করে দেবো। ছোট করে দিলে কি হয়? হ্যাঁ, কত হবে? দেখো, এটা যদি 4 দিয়ে কাটি, 8 দিয়ে কেটে দাও, এটা 2 হলো, এটা 3 হয়, তাই না? এই এটা 2 হলো, এটা 3 হয় না? এটা কি? ম্যান পাওয়ার। প্রথমে যদি 2 জন লোক থাকে, পরের বারে স্যার 3 জন লোক লাগে। আচ্ছা বলো তো, 2 জন লাগছিল, পরের বারে 3 জন লাগছিল, তাহলে কতজন লোক এক্সট্রা লেগেছিল? কতজন? অঙ্কে বলছে আরো 16 জন এক্সট্রা লেগেছে, নিযুক্ত হয়েছে। মানে কি? 16 জন এক্সট্রা লেগেছে। তাহলে এটাকে 16 বানিয়ে দাও। এটাকে যে 16 দিয়ে গুণ করলে এদের দুজনের কি হবে ভাই? 16 দিয়ে গুণ। এবার তুমি বলছো স্যার প্রথমে কিন্তু 32 জন লোক ছিল, আর এখন স্যার 48 জন লোক লাগে, তাই বলতে চাইছো না তুমি? এবার তোমার অঙ্কে জানতে যে প্রথমে নিযুক্ত হওয়ার লোক সংখ্যা কত? কত ভাই? প্রথমে নিযুক্ত হওয়ার লোক সংখ্যা কত? বলো এইটা। এইটা মানে কোনটা? 32। দেখো তো উত্তরে 32 আছে কিনা। বোঝা গেল? কোশ্চেনটা কিন্তু খুব টাফ। ভালো করে যদি ভাষা না বোঝে অনেকবার বারবার বারবার পড়বে। আমার অনিশ তোমাদেরকে বারবার বলছি, এইসব অঙ্ক তুমি যখন ধরতে পারবে মনে করবে ইউ আর ইন। ধ্রুব, বুঝতে পেরেছ? আরেকবার বুঝিয়ে দিচ্ছি দরকার। যখনই এই ধরনের কোশ্চেন আসবে তাদের মধ্যে তুমি ফিক্স জিনিস খুঁজে পাবে, বারবার বারবার পড়বে, বারবার বারবার প্র্যাকটিস করবে, দেন ইউ উইল রিয়েলাইজ। আর যেদিন এইসব অঙ্ক ধরতে পারবে মানে যে কোনো অঙ্ক তোমরা পারবে। তাহলে কি বলছে? 24 দিনে একটি সেতু নির্মাণের কাজ অর্ধেক সম্পন্ন হলো। কি হলো? অর্ধেক সম্পন্ন হলো। ওকে, তারপর আরো 16 জন নিযুক্ত হলো। অবশিষ্ট কাজ, অবশিষ্ট কাজ মানে কি? অর্ধেক কাজ। দুটোর কাজই সেম। তাহলে আমার প্রশ্ন হলো স্যার দুটো কাজ যদি সেম হয়, একবার বলছেন 24 দিন লেগেছে, এবারে বলছেন 16 দিন লেগেছে, এখানে বলছেন 24 দিন লেগেছে, এখানে বলছে 16 দিন লেগেছে, কেন? দিন কমে গেল কেন স্যার? দিন কমে গেছে মানে লোক বেড়ে গেছে। কোন কাজের জন্য? কাজটা সেম। কাজটা কি? নির্দিষ্ট কাজ, তাই না? সায়ন থেকে হাসছে, দেখো স্যার এরকম এনার্জির সাথে থাকতে হবে তোমার, তাই না অঙ্কিতা? তাহলে আমরা কি করলাম স্যার? এখান থেকে বুঝে গেছি প্রথমের হাফে 24 দিন লেগেছে, পরের হাফে 16 দিন লেগেছে। এটা জাস্ট বিকজ ম্যান পাওয়ার বেড়ে গেছে। তাহলে যদি এই হয়, তাহলে এটা যদি ডের শৃঙ্খলা হয়, তাহলে ম্যানের শৃঙ্খলা কি হবে? 24/16 কাটাকাটি করে পাই 3/2। 3/2, 3/, আচ্ছা এটা যদি 2 হয়, এটা হবে 3, তাহলে বাড়লো কত? 1। কি বাড়লো? 1। একজন এক্সট্রা, শুনো না? তাহলে এখানে একজন কত? 16 জন। তাহলে 16 দিয়ে গুণ করে দিন। তাহলে এবার প্রশ্ন হচ্ছে স্যার প্রথমে কতজন লোক ছিল? 24 দিন প্রথমে লেগেছে, তাহলে প্রথমের লোক তো এইটা, তাই না? 24 দিন প্রথমে লেগেছে, তা প্রথমের লোক কোনটা? এইটা। 16 তখন 32, তো 32 দেখো আছে। নেক্সট বলো, নেক্সট কোশ্চেন। সামনের দিন এর উপরে এক্সাম থাকবে তোমাদের। নেক্সট বলো। 36 দাগ। 31 হয়ে গেছে, 32, 33, 34, 35, 36। ওকে, 36 দাগ। এটা তো মনে হয় ওদিন করে দিলাম না? ঠিক আছে, করে নাও। দেখো, রহিম একটি কাজ এক্স দিনে ও রাধা একই কাজ ওয়াই দিনে করতে পারে, একত্রে কাজটি করতে পারবে কত দিনে? যখনই এই ধরনের কোশ্চেন থাকবে এক্স দিন ওয়াই দিন, নিয়ম হচ্ছে দুটো গুণ বাই দুটো যোগ। কি হবে? দেখো, দুটো গুণ বাই দুটো যোগ। রহিম একটি কাজ এক্স দিনে করে, আর রাধা একই কাজ ওয়াই দিনে করতে পারে। কেন হয়? দেখো কেন, আমি এটা বুঝিয়ে দিচ্ছি কেন সূত্র হয়। দেখো, বলছে স্যার একটি কাজ মানে কোন কাজ স্যার? কাজটা দুজনের ক্ষেত্রে সেম। একটি কাজ মানে কোন কাজ? একটা নির্দিষ্ট কাজ। বলছে প্রিয়াঙ্কা 10 দিনে করে, সায়ন্তকা 20 দিনে করে। কেন ভাই? প্রিয়াঙ্কা 10 দিনে করে বলছে একই কাজ, আর সায়ন্তকা 20 দিনে করছে, কেন? কেন হবে বলো? কি সুমনা? প্রিয়াঙ্কা 10 দিনে করছে, আর সায়ন্তকার 20 দিন লাগছে, কেন?
বলবো বিভিন্ন কারণ হতে পারে স্যার। প্রিয়াঙ্কা অ্যাক্টিভ, সায়ন্তিকা অ্যাক্টিভ নয়। প্রিয়াঙ্কা রেগুলার 2 ঘন্টা কাজ করে, সায়ন্তিকা 1 ঘন্টা কাজ করে, তাই নয় কি? তার মানে কি প্রিয়াঙ্কা বেশিক্ষণ কাজ করছে, তাই প্রিয়াঙ্কা তাড়াতাড়ি কমপ্লিট করছে, তাই না? বেশিক্ষণ কাজ করছে বলেই তোর কম দিন লাগছে, আর এই কম কাজ করছে বলেই তো বেশি দিন লাগছে। তাহলে কি ব্যস্ত সম্পর্ক বলতে পারি? আর কাজটা তো সেম, কাজটা তো সেম। তো এখানেও তাই বলেছে, রহিম একটি কাজ এক্স দিনে আর রাধা একই কাজ ওয়াই দিনে করতে পারে। একই কাজ, কোন কাজ স্যার? সেম কাজ। তাহলে আমরা বলতে পারি স্যার, যদি আমরা টাইমিং ধরি, এটা এক্স দিন, এটা ওয়াই দিন, এটা কে দেওয়া আছে? রহিম, এটা দেওয়া আছে রাধা। এটা যদি ডে হয় তাহলে তাদের এফিসিয়েন্সি কি হবে? ব্যস্ত অনুপাত। পরে শর্টকাট আমরা আসবো। এবার তাহলে প্রশ্ন হবে, স্যার কাজটা কি? কাজটা কি? কাজটা সবসময় এদের গুণফল হয়। কি হয়? কাজটা কি? দুটো মিলে যেটা হবে। কারণ আমি ওয়াই দিনে করছি, দিনে এক্স ঘন্টা কাজ করছি, তাহলে ওয়াই ইন্টু এক্স। তাহলে আমাদের কাজটা হচ্ছে এক্স ওয়াই। এবার আমরা যদি দুজন মিলে করি, দুজনের এফিসিয়েন্সি যোগ করে দেবো, তাহলে কত? এক্স ওয়াই বাই এক্স প্লাস ওয়াই। এক্স ওয়াই বাই এক্স প্লাস ওয়াই কোথায় আছে? এগুলো নবোদয়ের বাচ্চাদের পড়িয়েছিলাম, তোমাদেরও প্রচুর পড়েছিল তোমরা, কেউ দেখো এখন তোমরা ভুলে গেছো। তার জন্য সবসময় প্র্যাকটিস করতে হয়। ওকে, আবার দেখো, তাহলে এইরকম যখন এটা ধর আমি বললাম 10 দিন, আর এটা বললাম 20 দিন, দুজন মিলে করলে কত দিন লাগবে বলো এবার দেখি? বলে স্যার 10 গুণ 20 ডিভাইডেড বাই 10 প্লাস 20, এটাই উত্তর। পারবে? এটা একটা সূত্র আকারে আমরা লিখতে পারি। এই পারবে? চলো, পরে আমি টাইম এন্ড ওয়ার্ক যখন করাবো, যদি থাকে সেই সময় সবগুলো করা হবে। নেক্সট 38। একটি ঘড়ি মিনিটের কাঁটার 48 ডিগ্রি কোণ ঘুরতে সময় লাগবে কত মিনিট? একটি ঘড়ির মিনিটের কাঁটার 48 ডিগ্রি কোণ ঘুরতে, এগুলো তোমাদের জয়িতা ম্যাডাম করাবে আরো বিশেষ করে, তো আমি একটু বলে দিচ্ছি। একটা ঘড়িতে কত ডিগ্রি থাকে বলো তো? 360। এবার তুমি খেয়াল করে দেখো, মিনিটের কাঁটা, সেকেন্ডের কাঁটা, ঘন্টার কাঁটার মধ্যে কি বৈশিষ্ট্য? এই যে ঘড়িটা ঘুরছে, কটা কাঁটা থাকে দেখো। তুমি যদি দেখো মিনিটের কাঁটাটা এইভাবে ঘুরে 360 ডিগ্রি আসে কি না? মিনিটের কাঁটাটা 60 মিনিটে পুরো 1 রাউন্ড মারে, এই মারে কিনা? পুরো 1 রাউন্ড ঘুরতে কতক্ষণ লাগে? 60 মিনিট। আর 1 রাউন্ড মানে কত ডিগ্রি? মানে 300। তাহলে কি তুমি বলতে পারো স্যার মিনিটের কাঁটার কথা বলেছে? তাহলে স্যার 360 ডিগ্রি ঘুরতে যার সময় লাগে কত? 60 মিনিট। কত মিনিট? আর আমাকে ঘুরতে বলেছেন আপনি 48 ডিগ্রি, আমি 48 ডিগ্রি বানিয়ে দিই। কি করে বানাবো? 48 ভাগ 360, এই লিখতে পারি না? তাহলে 60 দিয়ে কেটে দাও 6, 7 মিনিট। কত মিনিট? 7 মিনিট আছে। এবার এটাকে আরো শর্টে আমরা কিভাবে করতে পারি? স্যার 48 ডিগ্রি ঘুরতে হবে। কত ডিগ্রি ঘুরতে হবে? 48 ডিগ্রি। স্যার 48 ডিগ্রি মানে 48 বাই 360, এত অংশ, এত অংশ ঘুরতে হবে। এত অংশে ঘুরতে যদি হয়, আমরা জানি 60 মিনিটে 1 অংশ ঘুরি। 60 মিনিটে 1 অংশ মানে পুরোটা ঘুরি, পুরোটা মানে কি? একটা সার্কেল মানে 1 অংশ। এবার আপনি বলেছেন 1 অংশ ঘুরতে হবে না, অর্ধেক ঘুরতে হবে, তাহলে অর্ধেক ডিগ্রি ঘুরি। আর আমি যদি 48 ডিগ্রি ঘুরি, তাহলে তো আমি 48 বাই 360 ডিগ্রি ঘুরবো। আর আমি জানি পুরোটা ঘুরতে 60 মিনিট লাগে, তাহলে তো ভগ্নাংশ 60 দিয়ে গুণ করে দেবো। বুঝতে পারলে? তাহলে 6 দিয়ে কেটে দাও, 6 0 0 6 6, 6 দিয়ে কাটলে কত হয়? 6টা 48 হবে রে মনে হয়, আমরা ভুল করেছি। ওটা 48, 300 কত? 360, 360 ডিগ্রিতে সময় লাগে 60 মিনিট। তাহলে এটা হবে 48 ডিগ্রি মানে 48 ভাগ 360, এটা 8 মিনিট হবে রে মনে হয়। কত হবে? 8 মিনিট। বোঝা গেছে? এই সবাই কি বুঝতে পেরেছো? আরেকবার বলে দিচ্ছ ফটাফট, ভুলবে না একদম। স্যার 48 ডিগ্রি কোণ ঘুরতে হবে কত ডিগ্রির মধ্যে? তাহলে 48 ডিগ্রি ঘুরতে হবে 360 ডিগ্রির মধ্যে।
স্যার পুরোটা ঘুরতে কিন্তু 60 মিনিট লাগে, পুরোটা ঘুরতে। তাহলে স্যার আমরা 60 দিয়ে গুণ করে দেবো। আচ্ছা এই কোশ্চেনটা যদি আমি একটু ঘুরিয়ে বলি, একটি ঘড়ির ঘন্টার কাঁটা, দেখি একটু বুদ্ধি করে কেউ উত্তর দিতে পারে। ঘন্টার কাঁটার 48 ডিগ্রি কোণ ঘুরতে সময় লাগবে কত ঘন্টা? দেখি কে পারে বুদ্ধি করে, দেখি আছে কিনা মাথা তোমাদের। একটি ঘড়ির ঘন্টার কাঁটার 48 ডিগ্রি কোণ ঘুরতে সময় লাগবে কত ঘন্টা? দেখি একটু বুদ্ধি লাগাও। হ্যাঁ বলো বলো, ভয় পাচ্ছ কেন? আমরা তোমার মারতে যাচ্ছি না, মারবো কখন? যখন পড়া দিয়ে আসছি, পড়ে আসুনি, বাড়িতে পড়তে দিয়েছি, মুখস্থ করে আসুনি। কি মাসুমা, এখন তো ফ্রি, তোমাদের কোনো অসুবিধা নেই, জোর মার ধরার কোনো প্রশ্নই নেই, তোমরা বড় হয়ে যাচ্ছ তাই না? দিমা কান ধরে দাঁড় করে দিতে পারি, একটু ফটো তুলে রাখতে পারি, আর কি করতে পারি বলো? তাহলে কি হবে, বুদ্ধি কারণ নেই? হ্যাঁ সেমই হবে। হ্যাঁ বলো 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 বলো। আরে বাবা এইটাকে লিখেছো 60 মিনিট, একটা চাকা ঘুরতে 60 মিনিট লাগে, কিন্তু ঘন্টার কাঁটার পুরো একটা সার্কেল মারতে ক ঘন্টা লাগে? ক ঘন্টা লাগে? 12 ঘন্টা। কত ঘন্টা? তাহলে আমি 12 ঘন্টা করবো স্যার, 48/360 গুণ স্যার 12, তাই নাকি? তাহলে 12 দিয়ে কেটে দাও, 3 12 34 30, এটাকে 6 দিয়ে কেটে দাও, 5 6 8 48, তাহলে 8/5 ঘন্টা। বুঝতে পেরেছ? দিমাগ লাগাওনি তোমরা? 8/5 ঘন্টা মানে 1/3/5 ঘন্টা, এটা হচ্ছে 1 ঘন্টা। আর এই ঘন্টাটাকে মিনিট বানিয়ে নাও, 1 ঘন্টা 3/5 ঘন্টা, যেটাকে মিনিট বানাতে গেলে 60 দিয়ে গুণ করতে হবে, করতে হবে তো? তাহলে 1 ঘন্টা 36 মিনিট, 1 ঘন্টা 36। বুঝতে পেরেছ? এই বুঝতে পারছো? তোমাদের কি ইচ্ছা আছে ভবিষ্যতে স্কুল টপার হওয়া বা একটা ভালো পুরস্কার পাওয়া? জানো তো অনেক পুরস্কার পাওয়া যায়, মাধ্যমিকে স্টার মার্কস পেলে, উচ্চ মাধ্যমিকে স্টার মার্কস পেলে ইউ উইল বি অ্যাওয়ার্ডেড বাই ডিফারেন্ট ইনস্টিটিউশন, ডিফারেন্ট বডিজ, বিডিও অফিস, সেখান থেকে পুরস্কার দেয়, জানো? শান্তিকা, শান্তিকা বলে না, আমি তো একদিন আসবো, 3 দিন বাড়ি থাকবো, আবার পুরস্কার দিয়ে কী হবে? তাহলে রিল দেখবো কখন? কি মাসমা? ওকে বোঝা গেছে সবাই? ক্লিয়ার? নেক্সট, নেক্সট বলো, নেক্সট নেক্সট, কমপ্লিট চ্যাপ্টার আর নেই? তাহলে আগামী দিন এই চ্যাপ্টারটার উপরে একটা এক্সাম হবে। ওকে।